আজকে এত বেশি রোদ উঠছে এবং খুব বেশি গরম লাগে। ফ্যানের বাতাস যেন গাতো লাগেন না, খালি ঠান্ডা জিনিস খাইতে ইচ্ছা করে। একটা নিউজও দেখলাম বেশ কয়েকটা জেলার উপরে দিয়া তাপ প্রবাহ চলে, ও কারণে মেবি আজকে গরমও একটু বেশি লাগে। ও গরমের মাঝে আমার মেয়ে হোমমেড আইসক্রিম খাওয়াইয়া অশেষ সোহাব হাসিল করছয়। মৌলভীবাজার বেশ কয়েকদিন থাকি মেলা চলে, মেলা থাকি মেয়েরে আইসক্রিম মেকার কিনিয়া দিছিলাম। কিনিয়া দেওয়াটা আজকে সার্থক হয়ে গেল। আজকে ছুটির দিন, ভাবলাম সকালে একটু নাস্তা বানাই। আজকে খুবই অদ্ভুত একটা নাস্তা বানাইছি, বিস্তারিত আপনার লগে শেয়ার করি। আর তার আগে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজও এবং নতুন একটা ডেইলি ব্লগও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ব্লগটা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকা লাগবো। স্বার্থপর দুনিয়ায় আপনার দরকারের সময় আপনি কোনো মানুষ পাইতা নাই, কিন্তু তার দরকারের সময় আপনার আইয়া ফাও ধরতেও দুইবার ভাবতো নাই। কোনো কিছুর বিনিময়েও মানুষের একবারে কিনা যায় না, আবার কোনো মানুষ একবারে বিক্রিও হয় না। যতদিন আপনি কেনা বিচার মাঝে থাকবা ততদিন সে আপনার। আপনি কিনা বাদ দিলাইলে সেও আপনার কাছে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাইব, এবং ঠিক তার ফর তাকে সে আপনার চিরশত্রু হইয়া দাঁড়াইব। স্বার্থপর দুনিয়ায় প্রতিদিন অহরহ কত ঘটনা ঘটে, কত ঘটনা নিজ চৌকে দেখি, নিজ খানে শুনি, এবং কত কত ঘটনার সাক্ষী হই তার কোনো হিসাব নাই। কত স্বার্থপর মানুষ নিজের স্বার্থর লাগে অন্যের ক্ষতি করতেও দুইবার ভাবে না। ছুটির দিন আজকে একটু আরাম করে ঘুমাইয়া উঠছি। হুতি হুতি রিল্যাক্সে বেশ কত সময় ফোনও টিফাটিফি করছি, যা অন্যান্য দিন পারা যায় না। হুতি হুতি বক্কা ফেটো লাগে গেছে, ভাবলাম কিছু একটা বানাই। ভাবলাম তাড়াতাড়ি কোন নাস্তা বানানি যায়। আবার আজকে একটু দুধ চা খাইতে ইচ্ছা করে, তো দুধ চা দিয়ে মজা লাগবো বলে একটা নাস্তা বানাইলাম। হোমমেড খাটা নিমকিগুলো আমার খুব বেশি পছন্দ। বানানি তাইয়া দেখি পর্যাপ্ত ময়দা নাই, অল্প ময়দা আছে, আর সাইডে দেখলাম বেসন রাখা। এদিকে গরু কয়েকটা কালিজিরা আছিল, কিন্তু কুজিয়া পাইয়ান না। আমি অল্প ময়দা, একটু বেসন, এক চিমটি বেকিং সোডা দিয়া একটা নাস্তা বানাই দিলাম। বেকিং সোডা দেওয়ায় খুব সুন্দর হইয়া ফুলছে, দেখিয়া লাগের সল্টেড বিস্কুট। তেলো বাজি আর মনে মনে ভাবি আর মাশাল্লাহ আজকে খুব মজার একটা নাস্তা ওর। কিন্তু মুখো দিয়া আসুদ্দা। সল্টেড বিস্কুট বানাইছি কিন্তু সল্টও দিছি না। লবণ ছাড়া কোনো খাবার কিরকম বিষাদ হয় বুঝতাও পাররা। লসর উফরে লস, বেহুদা আমার সময় নষ্ট হইলো, সাথে উপকরণগুলো। ঘুরি ফিরি পরে বিস্কুট দিয়া চা খাওয়া লাগলো। তো চা খাইয়া আইছি রান্না বান্না করার। বাজার থেকে দেড়শ কিনে আনা হইছে। যে গরম পড়ছে গড় রইলে স্বাদটা নষ্ট হয়ে যাইব, ভাবলাম তাজা থাকতে থাকতে কয়েকটা বাজি করিলাই। দুপুরে খাওয়ার তরকারি অবশ্য আছে, রাইত রান্ধিয়া রাখি দিছিলাম। তো তাজা সবজি খাইতাম করে কয়েকটা বেন্টি খাটি লাইলাম বাজি করার লাগে, সাথে 2-3টা আলুও খাটি লাইছি বাজি করার লাগে। দেড়শ এবং আলু এখানো মিক্স করে বাজি করবো। যে কোনো বাজির লগে আলু এড করলে আমার ভালো লাগে। আর বাচ্চাইন্তর তো আলু এমনিতেও পছন্দ। আমি বাজি করার লাগে ইনো পিঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ কাটিয়া রাখছি। দেড়শ বাজি আমি সবসময় শুকনা মরিচ দিয়াও করি। তো প্রথমে কড়াইয়ের মাঝে তেল দিয়ে আমি শুকনা মরিচ বাজি লাইলাম। এরপর কাটা পেঁয়াজ দিলাম, একটু হলুদ দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম, দিয়া আলু আগে ছাড়ি দিলাম। আলুটা একটু সিদ্ধ হইলে দেড়শ দিম, কারণ দেড়শ সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। এদিকে রাইতকু রান্ধিয়া রাখা তরকারিটা একটু গরম করে লাইলাম। তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন দেড়শটা ছাড়ি দিলাম। যেদিন বেশি গরম লাগে এদিন একবারেও খাওয়ার রুচি থাকে না, তবে পেটও কিন্তু ঠিকও লাগে। গরমের মাঝে সবসময় সিম্পল খাবার দাবার খাইতে ভালো লাগে, মশলা জাতীয় কোনো খাবার খাইতে একবারেও ভালো লাগে না। আমি দেড়শ এবং আলু ভাজি করছি একটু হলুদ, পেঁয়াজ এবং একটু লবণ দিয়া, আর সবার লাস্টে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। যে কোনো ভাজিতে ধনিয়া পাতা দিলে স্বাদটা কিন্তু বাড়াইলায়। আমি দেড়শটা একটু সবুজ সবুজও রাখছি, ওলা খাইতে আমার বেশি ভালো লাগে। তো দুপুরে খুব বেশি রোদ উঠছে এবং এর মাঝে কারেন্ট গেছে কি, গাছের তলে বইয়া বইয়া বাতাস খাইয়ার হঠাৎ জমিনের মাঝখানো খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। জমিনের মাঝখানো সাদা বক এবং গরু উবাই উবাই গল্প কররা আর খাবার খাইরা। বেশ কত সময় থাকি আমি তারারে ফলো করি। আর বিশাল বড় জমিনও অত জায়গা থাকতেও বকটা ঘুরি ফিরি খালি গরুর কাছে আয়, হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা কররা, নয়তো বা দুইজনের সঙ্গ দুইজনের বালা লাগে। যাই হোক, সুন্দর কিছু দেখলে শান্তি লাগে। সুন্দর জিনিস সব সময় মনরে শান্ত রাখে। আজকেও পর্যন্ত দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।